ইতিহাসের সেরা টি-20 ম্যাচের সাক্ষী থাকলাম আমরা। বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হওয়া তৃতীয় টি-20 ম্যাচে এক অসাধারণ ম্যাচ দেখলাম আমরা। ভারত বনাম আফগানিস্তান তৃতীয় টি-20 ম্যাচ, ডাবল সুপার ওভারে জয়ী ভারত। নির্ধারিত 20 ওভারে কোনো ফয়সালা হয়নি ম্যাচের, প্রথম সুপার ওভারেও কোনো ফয়সালা হয়নি ম্যাচের। দেন দ্বিতীয় সুপার ওভারে জয় আসে ভারতের এবং ভারত হোয়াইট ওয়াশ করে আফগানিস্তানকে। প্রথমে ব্যাট হাতে রোহিত রিঙ্কুর তাণ্ডব, তারপর অসাধারণ আফগানিস্তানের ফাইট ব্যাক। এক কথায় সিনেমার থেকেও বড় ছিল এই ম্যাচ। হ্যালো অ্যান্ড ওয়েলকাম গরিবের ক্রিকেট জ্ঞান ইউটিউব পেজে আরও একবার সকলকে স্বাগত জানাই। ভারত বনাম আফগানিস্তান টি-20 ম্যাচ আমার দেখা অন্যতম শ্রেষ্ঠ টি-20 ম্যাচ হয়ে রইল। বেঙ্গালুরুর মাটিতে ব্যাটিং সহায়ক পিচে শুরুটা ভারত কিন্তু খুব একটা ভালো করতে পারেনি। মাত্র 22 রানের মাথায় চারটে গুরুত্বপূর্ণ উইকেট হারিয়ে ভারত তখন স্ট্রাগল করছিল। সেই জায়গায় আফগান বোলাররা এক কথায় অসাধারণ বোলিং করেছেন, বিশেষত ফরিদ আহমেদ 3টি গুরুত্বপূর্ণ উইকেট পেয়েছেন। কিন্তু সেই জায়গা থেকে 22-4 থেকে ভারতকে 212 পৌঁছে দেয় রিঙ্কু এবং রোহিত। অনবদ্য দুই ব্যাটিং। রোহিত শর্মা পরপর 2 ম্যাচে 0 রানে আউট হওয়ার পর যে ইনিংসটা খেললেন আজকের ম্যাচে, সত্যি তার এবিলিটি নিয়ে আর কোনো প্রশ্ন ওঠাই উচিত নয়। রোহিত শর্মা 69 বলে 121 রানের একটা অসাধারণ ইনিংস। 175 স্ট্রাইক রেটে ব্যাট করলেন, 11টা 4, 8টা ছক্কা। আজকের এই ইনিংসটাই বুঝিয়ে দিলেন রোহিত শর্মার ব্যাট যেদিন চলবে সেদিন আর কারুর দরকার পড়ে না। শুধু ক্যাপ্টেন রোহিত শর্মাই নয়, রোহিত শর্মাকে যোগ্য সঙ্গত দিলেন ভারতের ভবিষ্যৎ, ভারতের নেক্সট স্টার রিঙ্কু সিং। এই ছেলেটারও প্রশংসা যত করব তত কম করা হবে। 22 রানে 4 উইকেট হারার পর ভারত যখন স্ট্রাগল করছে, সেই জায়গা থেকে একটা সাহসী ইনিংস আরও একবার খেললেন ফিনিশার রিঙ্কু সিং। মাত্র 39 বলে 69 রান, 176 স্ট্রাইক রেটে 2টো 4 এবং 6টা ছক্কা। তার শেষ 3টে এলো শেষ ওভারের শেষ 3 বলে। রিঙ্কু সত্যি ভারতের ফিউচার এবং ভারতের নেক্সট ফিনিশার। একটা সময় ভারতের এই রানটা 200 পেরুবে কেউ কখনো স্বপ্নেও ভাবতে পারেনি, কিন্তু রোহিত রিঙ্কু মিলে শেষ 2 ওভারে নিলেন 58 রান। 19তম ওভারে এলো 22 রান এবং করিম জান্নাতের 20তম ওভারে এলো 36 রান এবং ভারত 212 রানের বিরাট লক্ষ্যমাত্রায় পৌঁছে গেল প্রথমে ব্যাট করতে নেমে। 213 রানের লক্ষ্যমাত্রা তাড়া করতে নেমে আফগানরা কিন্তু কখনো পিছু হটেনি। সাহসিকতার সাথে রান চেস করেছে তারা। গুরবাজের 50, ইব্রাহিম জাদরানের 50, মোহাম্মদ নবীর 16 বলে 34 রানের অসাধারণ ইনিংস এবং ম্যাচটাকে যিনি এত দূর নিয়ে গেলেন তিনি গুলাবউদ্দিন নায়েব। মাত্র 23 বলে 55 রানের একটা অসাধারণ ইনিংস। মূলত তার জন্যই কিন্তু আফগানিস্তান ম্যাচটাকে ড্র করতে পারে। 20 ওভারের শেষে ভারতও 212, আফগানিস্তানও 212। তবে ভারতীয় বোলারদের মধ্যে একমাত্র ভালো বল করেছেন কিন্তু ওয়াশিংটন সুন্দর। তিনি গুরুত্বপূর্ণ 3টি উইকেট পান আজকের ম্যাচে। বাকি সকলেই কিন্তু কম বেশি মার খেয়েছেন আজকের ম্যাচে। তবে ভারতীয় ফিল্ডারদের মধ্যে বিরাট কোহলি স্ট্যান্ড আউট ছিলেন আজকে সারা ম্যাচে। ব্যাট হাতে সেরকম কিছু করতে পারেননি, কিন্তু ফিল্ডিং দিয়ে কিন্তু ম্যাচ বাঁচিয়ে দিয়েছেন। অসাধারণ ফিল্ডিং ছিল সারা ম্যাচ জুড়ে। ম্যাচের নির্ধারিত 20 ওভারে ফয়সালা না করতে পারাতে প্রথম সুপার ওভার হয় এবং সেই সুপার ওভারে আফগানিস্তান প্রথমে 16 রান তোলে। সেখানেও আরও একবার ড্র হয়। রোহিত শর্মা চেষ্টা করেও ম্যাচ ফিনিশ করতে পারেননি। দেন দ্বিতীয় সুপার ওভারে ভারত 12 রানের লক্ষ্যমাত্রা দেয় আফগানিস্তানকে, কিন্তু সেখানেই ম্যাচ জিতিয়ে দিলেন রবি বিষ্ণয়। পরপর 2টো বলে 2টি গুরুত্বপূর্ণ উইকেট নিয়ে ভারতকে ম্যাচ জিতিয়ে দিলেন রবি বিষ্ণয় এবং ডাবল সুপার ওভারে অবশেষে জয়ী হলো ভারত। এটা টান উত্তেজনাপূর্ণ ম্যাচ দেখলাম। সত্যি এই আফগান ক্রিকেট দলের প্রশংসা না করে থাকা যায় না। যেভাবে ভারতের মতো এরকম শক্তিশালী টিমের বিরুদ্ধে লড়াই দেখিয়ে দিলেন তারা, এই টি-20 বিশ্বকাপে কিন্তু তারাও ভালো কিছু করতে চলেছেন। তবে তৃতীয় টি-20 ম্যাচ জেতার পর ভারত আফগানদেরকে কিন্তু হোয়াইট ওয়াশ করে ছাড়লো। 3-0 সিরিজ শেষ হলো। এই সিরিজে শেষ ম্যাচে অসাধারণ পারফরমেন্সের জন্য প্রথম 2 ম্যাচে 0 রানে আউট হওয়ার পর তৃতীয় ম্যাচে ম্যাচ উইনিং 121 রানের জন্য তৃতীয় ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা।
তার ব্যাট কিন্তু তৃতীয় টি-20 ম্যাচে কথা বলেছে এবং ম্যাচ জিতিয়েছে এবং সারা সিরিজ জুড়ে অসাধারণ পারফরমেন্সের জন্য শেষ ম্যাচটা ছাড়া শিবম দুবে কিন্তু এই সিরিজের প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছেন। 3 ম্যাচে 124 রান করেছেন এবং 3টি উইকেট পেয়েছেন। তিনিও কিন্তু এই সিরিজে অন্যতম আবিষ্কার বলাই চলে। তবে এই সিরিজে ভারতীয় প্লেয়ারদের যা পারফরমেন্স তা আরও একবার ভারতীয় নির্বাচকদেরকে কিন্তু ভাবিয়ে তুলবে, কারণ হার্দিক সুরিয়ারা ফিরলে ভারতের প্লেইং 11 তখন কেমন হবে সত্যিই কিন্তু চিন্তার ব্যাপার। অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মতামত ব্যক্ত করবেন, কারণ ভারতের প্লেইং 11 নিয়ে কিন্তু চিন্তা সবার। কেমন হবে টি-20 বিশ্বকাপে ভারতের স্কোয়াড, সেই নিয়ে ডিটেলস ভিডিও আসছে, ওয়েট করুন। আজকের মতো ভিডিও এই পর্যন্তই। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ক্রিকেট সংক্রান্ত নানান আপডেটের জন্য আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন।